বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে প্রকাশ্য দিবালোকে গাছে বেঁধে আগুন জ্বালিয়ে শয়ে শয়ে মানুষ ইসলামিক স্লোগান দিতে দিতে তাকে হত্যা করেছে। দীপু দাসের অপরাধটা কোথায়? দীপু দাস ইসলামকে অপমান করেছে। আরে যারা গাছে বেঁধে একটা মানুষকে আগুন জ্বালিয়ে হত্যা করে তারা কি ইসলামের অপমান করলো না ইসলামের গৌরব অর্জন করলো? আমার প্রশ্ন। ওই কাঙাল দেশের ইউসুনের কাছে আমার একটাই প্রশ্ন, দীপু দাস কী বলেছে তা পুরো বিশ্বর কাছে আনা হোক। আর ওখানকার অপদার্থ প্রশাসন কি বলছে? ওখানকার অপদার্থ প্রশাসন বলছে দীপু দাস কাকে কি বলেছে কেউ কিছুই জানে না। ভিডিওতে দেখে নিন ওখানকার প্রশাসন কি বলছে। জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। যারা বলে ইসলাম বিশ্বকে শান্তির বার্তা দেয়, ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা শোনায়, তাদেরকে তো আজকের দীপু দাস নিয়ে একটাও কোনো কথা খরচা করতে দেখলাম না। তারা চুপ করে বসে আছে, নীরবে এই বিষয়টাকে সমর্থন করছে। আর আমি সেই সকল মাকু সেকু তৃণমূলীদের খুঁজছি যাদের প্যালেস্তাইনের জন্য রাতে ঘুমোতে পারতো না, প্যালেস্তাইনের জন্য যারা দোয়া করতো, প্রার্থনা করতো, কলকাতায় বড় বড় মিছিল বার করতো, ফেসবুকে লম্বা লম্বা ভাষণ, ডায়লগ, ভিডিও পোস্ট করতো, বড় বড় লেখা লিখতো, মনুষ্যত্বের কথা বলতো, তারা আজ কোথায়? তারা কি আজ প্যাটিস ঢুকিয়ে নিয়েছে মুখে? আজ দীপু দাসকে দেখতে পাচ্ছে না, আজ তারা প্যাটিস মেরে বসে আছে। আর ওই কি বলে বলিউডের ভাইজান শাহরুখ, হ্যাঁ, তারা আজ কোথায়? যাদের প্যালেস্তাইনের জন্য মন কাঁদতো, আজকে দীপু দাসকে দেখতে পাচ্ছে না তারা। মানুষ 26-এর নির্বাচনে এই সকল মাকু সেকুদের সঠিক জবাব দিবে। মুর্শিদাবাদ, বাংলাদেশ, সংখ্যাগুরু সংখ্যালঘুর এই খেলা বন্ধ করুন। যে যার ধর্ম যে যার মতো পালন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।